ইসলামপুরে গিয়ে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। আর দেখো ডাক্তারবাবু আমাকে কি বলেছে, যে কি প্রবলেম হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, মানে ঠিক ভালো আছি সেটা বলবো না। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, কেন কি আমরা আজকে ইসলামপুরে যাব। আর বাড়ির থেকে জানো না তো, শরীরটা এতটা অসুস্থ লাগছিল, আর তার মধ্যে এত দূর জার্নি করে গেছিলাম, তো শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো। তো এখানে আমার শরীরটা অসুস্থ বলতে আমার হচ্ছে জ্বর আসছিলো আর হচ্ছে সর্দি হয়েছিল। তো সর্দির জন্য আমি এখানে হচ্ছে আদা চা মানে করছিলাম। তো আদা দিয়ে জলটাকে ফোটাচ্ছিলাম ভালো করে, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। যদি গোটা গোলমরিচ থাকতো তাহলে আমি ওটাকে মানে থেতো করে তাহলে দিতাম, ওটা আরও একটু ভালো হয়, মানে চাটা আরও ভালো খেতে হয়। আর সর্দি লাগলে দেখবে যে গলাটা ব্যথা করে, সেজন্য কিন্তু স্যুপ বা এরকম লাল চা গরম গরম জিনিস কিন্তু খুবই ভালো হয়, মানে খেলে পরে হচ্ছে আরাম লাগে। সেজন্য হচ্ছে এখানে আর কি করব, স্যুপ তো আর পেলাম না, সেজন্য আমি হচ্ছে সকাল সকাল আর কি করব, এই যে চা বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে 2 কাপ চা বানিয়েছিলাম, একটা হচ্ছে আমার মার জন্য, একটা আমার জন্য। তো এখানে রেডি হয়ে গেছি ইসলামপুরে যাওয়ার জন্য। তো হলো চলো ভিডিওটা হচ্ছে দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। তারপরে টোটোতে উঠলাম আমরা হচ্ছে গেট বাজার থেকে একবারে জংশন একবারে জংশন পর্যন্ত আমরা গেলাম টোটো করে। তারপরে হচ্ছে ওখান থেকে বাসে করে ইসলামপুরে গেলাম। পুরো 2 ঘন্টার রাস্তা, কোনো সময় যদি বাস লেট থাকে তাহলে কিন্তু 2.5 ঘন্টা লেগে যায়। তো এত দূর রাস্তা, মানে কি বলবো, আমার তো মানে বাসের মধ্যে বমি পেয়ে যায়, তাও আমি হচ্ছে মানে বমি করিনি, হলো ভালোই গিয়েছিলাম। আর এখানে দেখো আমি, দিদি আর হচ্ছে এই যে আমার মিষ্টি দি, মানে তোমরা তো এর আগে দেখেছোই, ওর সাথে আমি যখন কার্শিয়ানে ঘুরতে গেছিলাম। আর আমি ওই পাশে দেখো একটা বাড়ি ছিল, তো ওই বাড়িটা দেখছিলাম যে এত সুন্দর বাড়িটা যদি আমাদের থাকতো তাহলে এত ভালো হতো, মানে শান্তিপূর্ণ আর আমার কি বলো তো, মানে সাইলেন্ট, তারপরে হচ্ছে মানে কথা কম, তারপরে যাই হোক আমি এখানে বেশি বকবক করি, কেন কি এটা আমার কাজ, সেজন্য আমাকে হচ্ছে বকবক করতেই হয়। তো বকবক না করলে তোমরা দেখবে কি আর হচ্ছে শুনবে বা কি, সেজন্য আমি এটা হচ্ছে বকবক করি, না হলে আমি হলো একদম বাড়িতে শান্ত সুষ্ঠু থাকি। আর এখানে দেখো আমাকে কিরকম রুগী লাগছে, একদম মনে হচ্ছে যে সত্যি আমি একটা পেশেন্ট, কেন কি সত্যি আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, তাও তো আমি হচ্ছে মানে এখানে ভয়েস দিতে পারছি, এটাই অনেক। আর যে আমার শরীরটা কীরকম ছিল শুধুমাত্র আমিই জানি, বলে না যার হয় সেই বোঝে, তাছাড়া আর কেউ বোঝে না, ওটাই হচ্ছে কথা। তো এখানে আমি হলো ব্লগ করছিলাম আর মিষ্টিদিকে বলছিলাম যে হচ্ছে মিষ্টিদি, আমার শরীরটা ভালো লাগছে না, তো এখানে হচ্ছে তুমি আসো, এসে হচ্ছে কথা বলো। তো যাই হোক এখানে আমি তাও আস্তে আস্তে কথা বলছিলাম এখানটা, তাও মিষ্টিদি হচ্ছে আমার মানে সাপোর্ট ছিল আমার সাথে। তো মিষ্টিদি সবসময় আমার পাশে থাকে, আর খুবই ভালো মানে দিদি বলতে, একদম ফ্র্যাঙ্কলি আমরা। আর কি হয়েছে, ফেসবুকে একটা ছেলে আমাকে কি জানি বলেছে, মানে আইফোন নিয়ে একটা হচ্ছে সম্বন্ধে নিয়ে কিছু একটা বলেছে। যাই হোক তারপরে আমি তো ওখানে হচ্ছে ব্লগের মধ্যে বলছিলাম যে মিষ্টিদি জানো একটা ছেলে আমাকে এরকম বলেছে। তো বলেছে কোনো কান দিবি না, কোনো কিছু করবি না, তোর মতো তুই কাজ করে যাবি, এটাই অনেক। তো তারপরে মিষ্টিদির হচ্ছে মানে টাকা উঠাবে ব্যাংকের থেকে, সরি এটিএমের থেকে, সেজন্য ওখানে কোনো এটিএম ছিল না, এটিএমগুলো সব বন্ধ হয়ে গেছিলো। সেজন্য এই যে লটারির দোকানে এলাম, মানে একজন বলল যে হচ্ছে এই লটারির দোকান থেকে তুমি হচ্ছে টাকা তুলতে পারবে, সেজন্য আমরা এই লটারির দোকানে এলাম। আর মিষ্টি দি দেখো ক্যাশ দিয়ে দিল, আর হচ্ছে অনলাইনে হচ্ছে দাদাটাকে দিয়ে দিল। তো দাদাটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, মানে এরকম মানুষ বাইরে গেলে যে হচ্ছে এরকম মানুষ পাওয়া যায়, এটাই অনেক। তো একে অপরের পাশে দাঁড়াবে, সেটাই তো হচ্ছে স্বাভাবিক না, যে আমার নেই তো তোমার আছে, তোমার নেই তো আমার আছে, মানে এরকম একটা ব্যাপার যে তোমার দরকার আছে তো আমারও আছে, তো আমার থেকে তোমাকে কিছুটা দেব, আর ওরকম করেই মিলেমিশে করে চললেই ভালো। তো আমাদের তো ওখানে হচ্ছে যাই হোক মানে কেনাকাটা বলি টাকা তোলা হয়ে গেছে। আর অনেকে ভাবছিল যে আমরা নাকি লটারি কাটছিলাম, তো আদৌ লটারি কাটছিলাম না, আমরা টাকা তুলতে গেছিলাম। তারপরে তো মিষ্টিদি হচ্ছে এখানটা এলো, প্রেশার মাপলো, প্রেশার হচ্ছে ওর মানে নর্মালি ছিল, কিন্তু আমার প্রেশারটা এত লো ছিল, মানে কি বলবো, যে হচ্ছে তোমরা বললে পরে বুঝতে পারবে কি না জানি না, মানে যারা এসব নিয়ে নলেজ আছে তারা বুঝতে পারবে। উপরে ছিল হচ্ছে 90 ছিল আর নিচে ছিল 50। তো ভাবো যে এতটা লো প্রেশার। তো ডাক্তারবাবু বলল শিগগিরই তুমি হচ্ছে একটা ওআরএস কিনে তারপরে গুলিয়ে তারপরে কিন্তু জলটা খেয়ে নাও, তাহলেই হচ্ছে ভালো হবে, না হলে কিন্তু এত দূর তুমি জার্নি করে আবার বাড়িতে যাবে, আবার আরও হচ্ছে 2 ঘন্টার রাস্তা, মানে আমাদের শিলিগুড়ি তো ফিরতে হবে। তো আমরা কি করলাম, ওআরএস কিনে জল খেয়ে তারপরে হচ্ছে এই যে বাসে করে আমরা বাড়ি যাচ্ছি এখন। আর যাওয়ার পথে অনেক ভালো জিনিস দেখতে পারছি, অনেক ভালো দৃশ্যগুলো। আর হচ্ছে
হচ্ছে জানলার পাশে বসেছিলাম তো, আর আমি সবসময় জানলার পাশেই বসি, জানালার পাশে। কেন কি জানালার পাশে বসলে পরে হাওয়া আসে আর হচ্ছে ভালোও হয়, মানে হাওয়া বাতাস ঢোকে, আর যাতে বমিটিংটা না হয় সেজন্যই আমি হচ্ছে যে জানলার পাশে বসি। এই যে দেখো আমরা কিন্তু শিব মন্দিরে ঢুকে গেছি। শিব মন্দির থেকে এখন আমাদের বাড়ি মানে শিলিগুড়ি হচ্ছে 1 ঘন্টার রাস্তা, আরও 1 ঘন্টার রাস্তা জার্নি করে আমাদেরকে যেতে হবে। আর প্রেশার নিয়ে কি বলো তো, আমাদের বাড়িতে না প্রচণ্ড ভয় পায়, কেন কি আমার দিদির হচ্ছে হাই প্রেশার, আর ওর হচ্ছে নাক দিয়ে ব্লাডও বের হয়ে গেছিলো, স্ট্রোকের মতো করেছিল ছোটো মোটো। তো এই সব নিয়ে অন্য সময় পরে গল্প করব তোমাদের সাথে। তো ভিডিওটা বেশি বড় করছি না, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এটা আমার নতুন চ্যানেল, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের সবসময় পাশে থাকবো। তো একটা লাইক করে যেও প্লিজ। ওকে, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।